নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলে নবরত্ন কোরমা। পনির নবরত্ন কোরমা, তাও আবার সম্পূর্ণ নিরামিষ। নবরত্ন কোরমা বানানোর জন্য আমি ছোট সাইজের একটা টমেটো নিয়েছি আর 1/2 ইঞ্চি আদা নিয়েছি। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা খুব ঝাল। অনুষ্ঠান বাড়ির নবরত্ন কোরমা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়। আমি মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আরও কিছু মশলা আমি মেশাবো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমরা ঝাল একটু কম খাই, তাই কাঁচা লঙ্কা কম দিয়েছি। একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ চিনি। এবার ভালো করে মিশিয়ে নেব। আর চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। নবরত্ন কোরমা একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হবে। একটা মশলা তৈরি হয়ে গেল, আরও একটি মশলা আমাকে তৈরি করতে হবে। এজন্য নিয়েছি 10টার মতো কাজু বাদাম। পরে আমি আরও 5টার মতো কাজু বাদাম দিয়েছি। 1 চা চামচ ভরে 4 মগজ আর 1 চা চামচ ভরে পোস্তদানা দিয়েছি। এগুলো আমি শুকনোই প্রথমে গুঁড়ো করে নেব। শুকনো গুঁড়ো করে নিলে মশলা ভালোভাবে মিহি হবে। 10টা কিশমিশ আমি এখানে দিয়েছি। সামান্য পরিমাণ জল দিয়ে আমি মিহি পেস্ট করে নিয়েছি। এবার একটা গ্লাসে নিয়েছি 1 কাপ মতো হালকা গরম জল। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। দুধটা আমি ভালো করে গুলে রাখবো। আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা গরুর দুধও নিতে পারেন। অনুষ্ঠান বাড়িতে গুঁড়ো দুধ দিয়ে করা হয়, আর গুঁড়ো দুধ দিয়ে করলে টেস্টটা অনেক ভালো হয়। সব মশলা আমি রেডি করে নিয়েছি। এবার নিয়েছি সবজি। আমি এখানে মটরশুঁটি 50 গ্রাম নিয়েছি, একটা বড় সাইজের আলু নিয়েছি, ফুলকপি নিয়েছি ছোট সাইজের একটা, আর 100 গ্রাম গাজর নিয়েছি, আর 50 গ্রাম সবুজ ক্যাপসিকাম, আর 50 গ্রাম টমেটো আমি কেটে নিয়েছি। আমি টমেটো নিয়েছি, আপনারা টমেটোর বদলে লাল ক্যাপসিকাম থাকলে এখানে দিতে পারেন। আপনারা বিনসটা অবশ্যই দেবেন। আমার শ্বশুরবাড়ির সবাই বিনস খেতে পছন্দ করে না, তাই আমি দেইনি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এবার অন্য একটা বাটিতে আমি গরম জলের মধ্যে 1 চা চামচ চিনি আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। পনিরগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে 200 গ্রাম পনির আছে। এবার পনিরগুলো আমি ভেজে নেব। পনিরগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব, কড়া করে ভাজবো না। আর পনির কড়া করে ভাজলে অনেক শক্ত হয়ে যায়, তখন খেতে খুব একটা ভালো লাগবে না। হালকা ব্রাউন কালার হলে আমি নামিয়ে নেব। পনির আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে রান্না করতে পারেন। আর এই নবরত্ন কোরমা তৈরি করতে 9 রকম উপকরণ লাগে। 9 রকম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় দারুণ স্বাদের নবরত্ন কোরমা। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলো তুলে আমি নুন চিনির জলে ডুবিয়ে রাখবো। নুন চিনি মেশানোর জলে পনিরগুলো আমি ডুবিয়ে রাখবো, এতে পনিরগুলো অনেক নরম হবে। আর এই জলটা হালকা গরম জল ছিল। এবার ওই তেলেই ক্যাপসিকাম আর টমেটো দিয়ে হালকা করে ভেজে নেব। আর এই নবরত্ন কোরমা সকালে রাতে রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন, আর খেতে ভীষণ মজা। ক্যাপসিকাম টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার গাজর আলু ফুলকপি আমি দিয়ে দিচ্ছি। আর এই সবজিগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আরও 1 টেবিল চামচ তেল আমি দিয়ে দিচ্ছি। আর এই নবরত্ন কোরমা কিন্তু সাদা তেলেই করতে হবে, সর্ষের তেল দিয়ে নবরত্ন কোরমা করবেন না। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সবজিগুলো তুলে নিচ্ছি। আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1/2 চা চামচ গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা গোটা গোলমরিচ। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং ফোড়ন। যেহেতু এখানে আমি পেঁয়াজ রসুন দিচ্ছি না, এই জন্য হিংটা আমি ফোড়ন দিচ্ছি। এবার ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বের হলে আগে থেকে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি।
মশলাটা দিয়ে একটু সময় ধরে ভালো করে আমি কষে নেব। এবার দিয়ে দিচ্ছি 2 টুকরো ছোট সাইজের দারচিনি, সামান্য একটু হলুদ দিচ্ছি, কারণ অনুষ্ঠান বাড়ির নবরত্ন কোরমা এভাবেই রান্না করা হয়। এবার কাজু বাদাম, কিশমিশ, চারমগজ দিয়ে যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, মশলা ধোয়া একটু জল আমি দিয়ে দিচ্ছি। এবার একটু সময় ধরে ভালো করে কষে নিতে হবে। কাজু বাদাম দিলে একটু সময় ধরে কষে নিতে হয়, আর মশলা ভালো করে কষে না নিলে অনুষ্ঠান বাড়ির নবরত্ন কোরমার আসল স্বাদ পাবেন না। মশলাটা আমি সময় ধরে ভালো করে কষে নিয়েছি। এবার ভাজা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। ফুলকপি, আলু, গাজর আমি আগে দিয়ে ভালো করে সবজিটা কষে নেব। মশলার সাথে সবজিটা আমি একটু সময় ধরে ভালো করে কষে নেব। মশলার সাথে সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গুলে রাখা দুধ। এবার মটরশুঁটিগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মটরশুঁটিগুলো ভেজে নেইনি। কিছুক্ষণ রান্না করার পর সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি ভেজে রাখা টমেটো, ক্যাপসিকাম দিয়ে দেব। পনিরটাও দিয়ে দেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন অন করে দেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ক্যাপসিকাম, টমেটো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আরও কিছু মশলা আমি দেব। তেজপাতাটা তুলে ফেলে দিচ্ছি। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ঘন হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো কসুরি মেথি। মেথি পাতাগুলো এভাবে 2 হাতের তালুর মধ্যে ঘষে ঘষে দিতে হবে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। পনিরটা দেওয়ার পর বেশি সময় ধরে রান্না করবেন না, তেল উপরে উঠে এসছে, রান্না হয়ে গেছে। এবার নবরত্ন কোরমা আমি নামিয়ে নেব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।